আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আমার স্ক্রিনে আপনারা একটি লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোটি আমি কিভাবে তৈরি করেছি আমি আজকের ভিডিওতে সেটি দেখাবো। তাই প্রত্যেকটি স্টেপ খুবই মনোযোগ সহকারে দেখবেন, কোনোভাবেই ভিডিওটি স্কিপ করবেন না। ফ্রেন্ডস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, এরকম লোগো তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো সেই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে রয়েছে। তো আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছি সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সকিট এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দিব। তো ফ্রেন্ডস, যখন পিক্সকিট অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন তো প্রথম আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসলে প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর ক্যানভাস যে অপশনটি আছে ঠিক ক্যানভাস অপশনে চাপ দিবেন। ক্যানভাস অপশনে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি একটি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন অথবা আপনার যে পছন্দের কালার থাকে সেটি দিতে পারেন। তো আমি যেভাবে তৈরি করছি আমি সেটিই দেখাবো A to Z। তো ব্ল্যাক কালার সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে উপরের দিকে যে টিক চিহ্নটি দেখা যাচ্ছে ঠিক সেই টিক চিহ্নতে ক্লিক করবেন। যখন টিক মার্কে ক্লিক করবেন আবার এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার নিচে যে মেনু বারটি আছে সেই মেনু বার থেকে প্রথমে আমরা একটি টেক্সট নিব। মেনু বার থেকে আপনার যে টি আইকনটি দেখা যাচ্ছে সেই টি আইকনে চাপ দিবেন। তো টি আইকনে চাপ দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার যে টেক্সটটি দিবেন, আপনার চ্যানেলের নাম বা আপনার যে টেক্সটের লোগো বানাতে চাচ্ছেন ঠিক সেই নামটি দিবেন। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ডান যে অপশনটি আছে ডানে চাপ দিবেন। এখান থেকে আমি ফন্ট একটি ব্যবহার করেছি। আপনি একটু নিচে নামবেন। নিচে নামার পর EN22 যে ফন্টটি রয়েছে ঠিক সেই ফন্টটি সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। ফন্টটি যখন সিলেক্ট করে দিবেন ঠিক এরকম হয়ে যাবে আপনার যে টেক্সটটি দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে আপনি তারপরে কালার সিলেক্ট করে দিবেন। ফন্টটিতে আপনি একটি রেড কালার সিলেক্ট করে দিবেন। রেড কালার সিলেক্ট করা হয়ে গেলে তারপর এখানে যে এর পাশে যে একটি আইকন আছে শ্যাডো, সেই শ্যাডোতে চাপ দিবেন। তো আমি শ্যাডোতে চাপ দিলাম। শ্যাডোতে চাপ দেওয়ার পর আপনি কালারে যাবেন। কালারে যাওয়ার পর শ্যাডোর কালারটা আপনি সাদা করে দেবেন অর্থাৎ হোয়াইট কালার করে দিবেন। হোয়াইট কালার করে দেওয়া হয়ে আবার শেপে আসবেন। শেপ থেকে আপনি এখানে আপনার শ্যাডোটি একটু বাড়ায় দিবেন। এইখান থেকে আপনার যে আইকনটি আছে সেই আইকনটিতে চাপ দিবেন। পরিমাণ মতো একটু দিবেন, 50 সাইজ করে দিবেন। দেওয়া হয়ে গেলে যে টিক চিহ্নটি দেখা যাচ্ছে সেই টিক চিহ্নে ক্লিক করবেন। যখন টিক চিহ্নে ক্লিক করবেন এটি ওকে হয়ে যাবে। যখন ওকে হয়ে যাবে আপনার মেনুবারটি আবার সামনে পুনরায় চলে আসবে। তো এই মেনুবার থেকে আর্ট যে আপনার অপশনটি আছে আইকনটি দেখা যাচ্ছে সেই আর্টে আপনি চাপ দিবেন। আর্ট থেকে আপনার এই আর্টে পিক্সার্ট যে অপশনটি রয়েছে ঠিক পিক্সার্টের অপশনের এই সামনের দিকে একটু স্ক্রল করে টান দিয়ে নেবেন। টান দিয়ে নেওয়ার পর আপনার এখানে আমি যে ইফেক্টটি ব্যবহার করছি সেটা হচ্ছে GRUN যে ইফেক্টটি আছে সেটিতে চাপ দিবেন। যখন এটিতে চাপ দিলেন, চাপ দেওয়ার পর উপরে যে আপনার লেয়ারটি দেখা যাচ্ছে ঠিক সেই লেয়ারটির একটু টান দিয়ে নিচের দিকে নামায় দিবেন। এইভাবে যতটুকু আপনার রাখা দরকার রেখে ঠিক এইভাবে রেখে আপনি বাস এইভাবে রাখা হয়ে গেলে আমার লেয়ারটি ওকে। এখানে যে টিক চিহ্নটি রয়েছে ঠিক সেই টিক চিহ্নতে আমরা চাপ দেব। যখন টিক চিহ্নতে চাপ দিবেন তো আমাদের এটিকে আমরা একটু প্রিভিউ করে দেখে নিই যে ঠিক আছে কিনা। প্রিভিউতে আপনার যে মাঝে যে আইকনটি দেখা যাচ্ছে ঠিক সেই মাঝে আইকনটিতে চাপ দিলে আপনার লোগোটি প্রিভিউ দেখাবে। তো ফ্রেন্ডস, যখন আপনার লোগোটি ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এখানে যে সেভ বাটনটি দেখা যাচ্ছে ঠিক সেই সেভ বাটনে চাপ দিয়ে লোগোটিকে আপনি সেভ করে নেবেন। এইখানে যদি চাপ দেন তাহলে আপনার লোগোটি সেভ হয়ে যাবে। এইভাবে আপনার লোগোটি এখন সেভ হয়ে গেছে। এটি আপনি এখন যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।